ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা শুধু গল্প নয় বরং যুগের মোড় ঘুরিয়ে দেয়। আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনার গভীরে যাব। এটা এমন এক ক্ষমতাধর রাজার গল্প যিনি ভেবেছিলেন তার বিশাল সেনাবাহিনী দিয়ে তিনি আসমানি সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করতে পারবেন। ভাবুন তো একবার, ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী। সেই সময়ে আরবের বুকে এত বড় সেনাবাহিনী কেউ কখনো দেখেনি। আব্রাহা নামের এক পানি শক্তিশালী রাজা এই অজেয় শক্তি নিয়ে এগিয়ে এসেছিলেন, আর তার লক্ষ্য ছিল একটাই, আরবের আধ্যাত্মিক হৃৎপিণ্ডকে চিরতরে ধ্বংস করে দেওয়া। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে এই অপ্রতিরোধ্য বাহিনী, যাদের সামনে ছিল পাহাড়ের মতো যুদ্ধ প্রশিক্ষিত সব হাতি, তারা মক্কার দোরগোড়ায় এসে একদম নিশ্চিহ্ন হয়ে গেল? কি এমন ঘটেছিল সেদিন? এই রহস্যটাই আজ আমরা জানার চেষ্টা করব। তো চলুন এই সংঘাতের একদম মূলে যাওয়া যাক। আসলে এই পুরো ঘটনার পেছনে কাজ করছিল আব্রাহার তীব্র ঈর্ষা। পবিত্র কাবার প্রতি তার এই হিংসাই তাকে অন্ধ করে দিয়েছিল। ব্যাপারটা ছিল এমন, একদিকে মক্কার কাবা সমগ্র আরবের মানুষের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। হাজার হাজার মানুষ সেখানে যেত, আর এর কারণে কুরাইশদের সম্মানও ছিল আকাশ ছোঁয়া। অন্যদিকে আব্রাহা ইয়েমেনের সানায় হীরা জহরাত দিয়ে চোখ ধাঁধানো এক গির্জা বানিয়েছিলেন কাবার একটা বিকল্প হিসেবে। কিন্তু তার সেই বিশাল গির্জা একেবারেই খাঁ করত, কেউ যেত না। আর এই চরম ব্যর্থতায় তার ক্রোধকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই যে এত ক্ষমতাধর রাজা, তার শুরুটা কিন্তু কোনো রাজপরিবারে হয়নি। তার উত্থানের গল্পটা ছিল একদম শূন্য থেকে। একসময় তিনি ছিলেন রোমান সাম্রাজ্যের এক ব্যবসায়ীর দাস। সেখান থেকে তিনি নিজের যোগ্যতায় সেনাপতি হন এবং রোমানদের হয়ে ইয়েমেন জয় করেন। কিন্তু জয়ের পর তার ক্ষমতা এতটাই বেড়ে যায় যে তিনি রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন, নিজেকে ইয়েমেনের স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন এবং ধীরে ধীরে আরবের সবচেয়ে শক্তিশালী শাসকে পরিণত হন। কিন্তু এত ক্ষমতা পেয়েও আব্রাহার উচ্চাকাঙ্ক্ষা থামেনি। তার সেই ব্যর্থ গির্জার কথা তিনি ভুলতে পারছিলেন না। আর ঠিক তখনই তিনি সেই ভয়ানক সিদ্ধান্তটি নিলেন। তার পরিকল্পনা ছিল একদম পরিষ্কার, কাবা ভেঙে গুড়িয়ে দিতে হবে, যাতে আরবের মানুষ মক্কার বদলে তার বানানো গির্জার দিকে ছুটে আসে। আর এই ধ্বংসযজ্ঞের জন্য তিনি শুধু ৬০,০০০ সৈন্যই আনেননি, সাথে এনেছিলেন এমন এক অস্ত্র যা আরবের মানুষ এর আগে কোনো যুদ্ধে দেখেনি, প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধের হাতি। যখন এই আনস্টপেবল সেনাবাহিনী মক্কার দোরগোড়ায় এসে পৌঁছালো, তখন এমন এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো যা আজও মানুষ স্মরণ করে। আব্রাহা মক্কার আশেপাশে লুটরাট শুরু করে এবং শহরের নেতা আব্দুল মুত্তালিবের কিছু উটও কেড়ে নেয়। এরপর সে আব্দুল মুত্তালিবকে নিজের তাঁবুতে ডেকে পাঠায়, সম্ভবত তাকে ভয় দেখানোর জন্য। আব্রাহার বিপুল শক্তির সামনে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিব যে শান্ত অথচ দৃঢ় উত্তরটি দিয়েছিলেন, তা ছিল এক কথায় অসাধারণ। তিনি বলেছিলেন, আমি তো শুধু আমার উটগুলোর মালিক, আর এই যে ঘর মানে কাবা, এর একজন মালিক আছেন, তিনি একে রক্ষা করবেন। এই একটা বাক্যেই যেন আব্রাহার ক্ষমতার দম্ভ আর আব্দুল মুত্তালিবের অটল বিশ্বাসের মধ্যেকার আকাশ পাতাল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। পরদিন সকালে যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। আব্দুল মুত্তালিবের কথাগুলো যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। আক্রমণের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আব্রাহার সবচেয়ে বড় আর শক্তিশালী হাতিটা, যেটাকে বাহিনীর সামনে রাখা হয়েছিল, সেটা কাবার দিকে এক পাও এগোতে রাজি হলো না। তাকে জোর করা হলো, মারধর করা হলো, কিন্তু সে তার জায়গা থেকে নড়ল না। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। হঠাৎ করেই পশ্চিম আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে অচেনা পাখি উড়ে এলো। প্রত্যেকটা পাখির মুখে ছিল ছোট্ট একটা পাথর। তারা সেই পাথরগুলো আব্রাহার সেনাবাহিনীর ওপর ফেলতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে সৈন্যদের মধ্যে এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ল। তাদের শরীর যেন গলে যেতে শুরু করলো। অনেক ঐতিহাসিক মনে করেন এটা হয়তো মারাত্মক গুটি বসন্তের মতো কোনো মহামারী ছিল, যা অবিশ্বাস্য দ্রুততায় ছড়িয়ে পড়েছিল। ফলাফল, যে বাহিনীকে অজেয় মনে করা হচ্ছিল, সেই ৬০,০০০ সৈন্যের বিশাল আর্মি চোখের পলকে ধ্বংস হয়ে গেল। আব্রাহা নিজেও মারাত্মকভাবে আহত হয়ে কোনো মতে পালিয়ে গেলেও পথেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রভাব ছিল অসম্ভব। এটা শুধু একটা সেনাবাহিনীর পরাজয় ছিল না, এটা ছিল সমগ্র আরবের ক্ষমতার ভারসাম্যের একটা বিরাট পরিবর্তন। এই ঘটনার পর কাবার রক্ষক হিসেবে কুরাইশদের সম্মান আর প্রতিপত্তি বুকবলি আকাশ ছুঁয়ে যায়। তারা হয়ে ওঠে আরবের অবিসংবাদিত নেতা। মক্কার গুরুত্ব আর সম্পদও বহুগুণে বেড়ে যায়। আর আব্রাহার নাম, সে তো ইতিহাসের পাতা থেকেই মুছে গেল। কিন্তু সেই বছরটা আরও অনেক বড় কারণের তাৎপর্যপূর্ণ ছিল।
ঠিক যে বছরে এই ঘটনা ঘটে সে বছরই পারস্যের সবচেয়ে বড় অগ্নিমন্দিরের 1000 বছরের প্রজ্বলিত আগুন হঠাৎ নিভে যায়। আর মক্কা নগরীতেই জন্ম নেয় এক শিশু, যার নাম রাখা হয়েছিল মোহাম্মদ। এই শিশুটি একদিন গোটা পৃথিবীর ইতিহাস বদলে দেবে। তাহলে কি এটা শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এক অহংকারী রাজার পতনের মাধ্যমে একটা পুরনো যুগের সমাপ্তি আর এক নতুন আধ্যাত্মিক যুগের সূচনারই ইঙ্গিত ছিল এটা? ইতিহাস হয়তো আমাদের সেদিকেই ভাবতে বলে।